আজকে আমরা A1 এর বি ফ্রাগে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল বি ফ্রাগে মানে আমরা কি জানি? WH কোশ্চেন, তাই না? যেটা শুরু হয় বে ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, স্যার গত যেটা ক্লাসে তো শুরু হয়, বেওয়ার্ড গুলো পড়াইছিলেন। যে বে ওয়ার্ড গুলো বলবেন হিয়ার তাজিম। বেওয়ার্ড গুলো হলো was, der, was, wer, wo, wann, warum, wie, wohin, woher, welcher, wem, Wie viele? হ্যাঁ wie viele, তাহলে বে ফ্রাগেন তৈরি করতে আমাদের কি লাগে? বে ওয়ার্ড লাগে, তাই না? এখন কিছু জি স্যার, বে ফ্রাগের স্ট্রাকচারটা আমরা কি লিখতে পারি? বে ওয়ার্ড প্লাস verb second position, ইয়া বে তারপর ওয়ার্ড সাবজেক্ট, তারপর হলো আপনার প্লাস বাকি অংশ ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্ট। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে, সাবজেক্ট, তাই না? তারপরে কি দিতে হবে? প্লাস, Object. না অবজেক্ট না, প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটা বাক্য শিখি ভিআর দিয়ে। ভিআর মানে কে, ইয়া, ভিআর মানে কে। ভিআর মানে হু, কে। এটা দিয়ে প্রশ্ন করব আমরা, তুমি কে হও? হু আর ইউ। ঠিক আছে, তাহলে কি বলা যায়? wer bist du, Wer ভিআর bist du? ভিআর বিস্ট ডু, তাই না? ওকে, জি স্যার। আমরা বলতে পারি ইস বিন, আপনার নাম, তাই না? ইস বিন আমি হই, আমি হই তাজিম। ওকে, তারপরে আরেকটা ভে ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করবো, বে ফ্রাগে তৈরি করব। এটা হচ্ছে ভো। ভো মানে কি? Euer. আর মানে কোথায়, তাই না? জি স্যার। ওকে, তাহলে ভো দিয়ে একটা প্রশ্ন করেন আপনারা। Wo wohnen wo Sie? wohnen Sie, ভো ভোনেন জি বা ভো ভোনস্ট ডু, Du. du, তুমি কোথায় বসবাস করো? অ্যান্সারটা সেম। আমরা কি লিখতে পারি? Ich wohne in Dhaka. ওকে, এই ভোনে ইন ঢাকা বা ফার্মগেট, যেটাই Framgate. বলে। আর একটা আছে বাস। বাস মানে কি? হট, তাই না? জি স্যার, বাস, বাস মানে হট, মানে কি? তাহলে আমরা লিখতে পারি বাস machen Sie Mackenzie. gern, বাস মাকেন দিবেন, তুমি আনন্দের সঙ্গে কি করো বা তুমি কি করতে পছন্দ করো, তাই না? Was তাহলে বাস magst du মার্কস ডু, gern? বাস মার্কস Magst du gern? ডু গেয়ার, তুমি কি করতে পছন্দ করো? তাহলে আমরা কি লিখতে পারি? ইস লার্নে জ্ঞান ডয়েশ, তাই না? জি স্যার। জি স্যার, লার্নে জ্ঞান ডয়েশ, আমি জার্মান শিখতে জার্মান পছন্দ শিখতে পছন্দ করি। করি। আর একটা ওয়ার্ড আমরা জানি কি? বান, তাই না?
বান মানে বান কি? হচ্ছে কখন, কখন। ওয়েন, কখন, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা লিখতে পারি তুমি, বান লার্নস টু ডয়েচ। ইয়া, এটা বলা যায়। ওয়ান লার্নস টু ডু ডয়েচ। ডয়েশ। তুমি কখন জার্মান শেখো, তাই না? শেখো। জি স্যার। তাহলে এটা আমরা বলতে পারি কি? ইশ অ্যান্সার কি? লার্নে ইশ লার্নে মন মর্ন মর্গেন আম মর্গেন ডয়েচ। ডয়েশ। আমি সকালে জার্মান শিখি। জার্মান শিখি। অথবা বলতে পারি আমরা ওয়ান কমস টু ডু না খাও, যে তুমি কখন বাড়ির দিকে আসবা বা আসবে, তাই না? এটা কিন্তু বলা জি যায়। স্যার। ওয়ান কমস টু ডু nach Hause, তুমি কখন বাড়ির দিকে আসবা? স্যার একটা তাহলে কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার আমরা এই যে কখন নাক ইউজ করতে হবে আর কখন সু ইউজ করতে হবে, দেখেন অনেক সময় হাউসের ক্ষেত্রে সুর হাউস বলে। হুম, আমার পিডিএফটা কি পেয়েছিলেন? কোনটা স্যার? ওই যে ইটা দিছিলেন, ওই যে ডাটিভ আকুজেটিভ এটা? আমার পিডিএফ এ যে নাক না, এবং সু দুইটাই লেখা আছে, খেয়াল সুর করেছেন? তো হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে সুর ব্যবহার করা হয়। মানে ওইটাই বলতেছি, সু সুর সুম। পড়েছিলেন কি? জি স্যার, প্রিপোজিশন এটা তো পড়ছিলাম। তাহলে পড়লে নাক মানে কি বোঝায়? ডিরেকশন, তাই না? রিস্টম, জি জি। কোনো লান্ড, শহর নাকের বা পরে দেশ, লান্ড, হাউস। শহর, ঠিক আছে, কোনো রাস্তা, সেগুলোর ক্ষেত্রে বোঝালে নাক। যেরকম আপনি বলতে পারেন ইস ফারে নাক ডয়চল্যান্ড, উই আর ফ্লিগেন নাক ঢাকা, ইয়ার গেট নাক লিঙ্কস, সে বাম দিকে যাচ্ছে, আমরা ঢাকাতে ফ্লাই করব, আমি জার্মানিতে যাব, ঠিক আছে? তার মানে নাকটা ইউজ হয় আপনার কোনো কিছুর দিকে, ঠিক আছে? আর সুটা মনে করেন যে পার্সন, ইনস্টিটিউশন, গেবয়েডে, প্যারানস্টালটুম, এগুলোর ক্ষেত্রে আপনার সুটা ইউজ হয় আর কি, ঠিক আছে? ব্যক্তি, প্রতিষ্ঠান বা ছোট ছোট জায়গায় আপনি সুটা ইউজ করবেন। যেরকম আপনি বলতে পারেন যে সু মানে কি? কারো কাছে যাওয়া, তাই না? ইস গেহে সু মাইনার ফ্রেন্ডিন, আমি আমার ফিমেল বান্ধবীর কাছে যাচ্ছি। তারপর আবার আপনি বলতে পারেন ইয়ার গেট সুম আর্টস, সে ডাক্তারের কাছে যাচ্ছে। সুম আর্টসটা কেন হলো? সুটা আমাদের ডাটিভ প্রিপোজিশন, ঠিক আছে? সুটা আমাদের কি? জি স্যার। ডাটিভ প্রিপোজিশন। তাহলে ডিয়ার গেট, সুর পরে কি হবে? ডাটিভ হবে। ডিয়ার আর্টস, ডিয়ারটা ডাটিভে গেলে কি হয়? ডেম হয়ে যায়, তাই না? জি সুম স্যার। আর্টস, এর জন্য ইয়ার গেট সুম আর্টস, সে ডাক্তারের কাছে যাচ্ছে। ভি আর গেহেন সু আর শুলে, আমরা স্কুলে যাব। উই আর গোয়িং টু স্কুল, ঠিক আছে? ইস ফারে সুম বানহোফ, মানে আমি ট্রেন স্টেশনে যাচ্ছি। তাহলে সুয়ের পরে সাধারণত কি হবে? ডাটিভ, সুম অথবা সুয়ার, ঠিক আছে? তাহলে জি স্যার। নাকটা আমরা ইউজ করব কোনো শহর, দেশ বা ডিরেকশনের ক্ষেত্রে, মানে নির্ণয়ের ক্ষেত্রে নাক ইউজ করা হবে। কোনো কিছুর দিকে যার ক্ষেত্রে নাকটা ইউজ করবো। আর সুটা ইউজ করব আমরা পার্সন, ব্যক্তি বা বিল্ডিং বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুটা ইউজ করব, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে তো? জি স্যার। ওকে, তাহলে শর্টে আমি লিখে দিচ্ছি, নাক ইউজ করব স্টার্ট। আমার কিন্তু ওই বাংলা পিডিএফ এ সব সুন্দর করে লেখা আছে, আপনার হয়তো মনে নাই। লান্ড, রিস্টুম মানে কি? ডিরেকশন, ঠিক আছে? রিস্টুম। আর সুটা ইউজ করব আমরা কখন? সু প্রিপোজিশনটা ইউজ করব আমরা পার্সন, কোনো পার্সনের কাছে যাওয়ার ব্যক্তি। ক্ষেত্রে, বিল্ডিং, বিল্ডিং এ, ঠিক আছে? বয়েডে, বয়েডে
বিল্ডিং কিওয়ার্ড মানে বিল্ডিংস আর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা তাহলে মনে রাখবেন, ঠিক আছে? স্যার এরকম আরেকটা আছে, আমরা ওই যে কাইন আর নিস্ট আর ব্যবহার নিষ্ঠের করি। ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন আর নিষ্ঠের ভিতরে দুইটাই তো কাইন নাবোধক আর নিস্ট বোঝায়। এটা আসলে, জি স্যার, এটার মধ্যে আসলে ঘোলাই যায়। কোনটা? স্যার কাইন আর এই যে নিস্ট, কখন কাইন ব্যবহার করব কখন নিস্ট ব্যবহার করব। বুঝতে পারছি। নিস্ট মানে না, কাইন্ডটা আপনি নাউনের আগে বসাবেন। যেরকম আপনি বলতে পারেন ইস স্প্রেশে কাইন্ড ডস, আমি কোনো জার্মান ভাষায় কথা বলতে পারি না, ঠিক আছে? আর নেক্সট মানে না। তাহলে কাইন্ডটা কখন বসবে? নাউনের আগে। দুটোই কিন্তু না বোঝায়, ঠিক আছে? জি স্যার। কোনো কিছু মনে করেন যে অস্বীকার করতে ব্যবহার করা হয় নিস্ট, ঠিক আছে, মানে নট, কিন্তু সেটা নাউন নয়। কথা বুঝতে পারছেন? জি স্যার। নেক্সট, নেক্সট মানে নট, না, না। কোনো কিছু অস্বীকার করতে ব্যবহার হয় কিন্তু সেটা নাউন নয়। যেরকম এক্সাম্পল হিসেবে আপনি বলতে পারেন ইস কমে নেক্সট, ঠিক আছে? তারপর আপনি বলতে পারেন হি ইজ নট টায়ার্ড, হি ইজ নট টায়ার্ড, তাহলে ইয়ার ইজ নিস্ট মুডে, মোড। কি মুডে, জি স্যার। সে ক্লান্ত নয়, না। সে ক্লান্ত নয়। তারপর আপনি বলতে পারেন দাস ইজ নিস্ট গুড, এটা ভালো নয়, দাস ইজ নিস্ট গুড, এটা ভালো নয়। তারপর আপনি বলতে পারেন ইজ ওনে নিস্ট ইন বার্লিন, আই ডোন্ট লিভ ইন বার্লিন, আমি বার্লিনে থাকি না। ইস ওনে নিস্ট ইন বার্লিন। বার্লিন, আই ডোন্ট লিভ ইন বার্লিন, আমি বার্লিনে থাকি না। তারপর কাইনটা, ঠিক আছে? কাইন মানেও নো, কাইন মানে না। নো, না, ঠিক আছে? যখন বাক্যে আর্টিকেল আইন, আইনে, আইন থাকে বা কাউন্টেবল নাউন মানে গণনা নাউন থাকে তখন কাইন ব্যবহার হয়। এটি আইন, আইনে এর মতোই রূপ পরিবর্তন করে, ঠিক আছে? যেরকম আপনি বলতে পারেন ইস হবে কাইন আউটো, আমার আই হ্যাভ নো কার, ইস হবে কাইন আউটো, আই হ্যাভ নো কার, আমার কোনো গাড়ি নেই। তারপরে আপনি বলতেন আমার কোনো বোন নাই, এটা কি? এখানে কিন্তু নাউন আছে, ঠিক আছে? আমার কোনো বোন নাই, ইয়ার হাট কাইনে, বা তার কোনো বোন নাই, ইয়ার হাট কাইনে Schwester. SCH Schwester. Er hat keine Schwester. আপনি যদি বলেন আমার কোনো বোন নাই তাহলে কি হবে? Ich habe keine Schwester. Ja, ich habe keine Schwester. তারপরে আমরা বলতে পারি আমাদের কোনো ডগ নাই, মানে কুকুর নাই। We don't have a dog. তাহলে কি হবে? We are having keinen dog. আমাদের কোনো, তাহলে স্যার ডগ না হুন্ড হবে? হ্যাঁ, we are having keinen Hund. হুন্ড We হবে। are having keinen হুন্ড। Hund. আমাদের কোনো কুকুর নেই। তারপর আপনি বলতে পারেন das ist kein Problem. Das ist kein কাইন প্রবলেম। প্রবলেম, ঠিক আছে? তাহলে নিস্ট মানে নট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর আগে নিস্ট বসবে। ইস বিন নিস্ট ক্রাঙ্ক, আই এম নট সিক, আমি অসুস্থ নই। কাইন মানে না, ইস হবে কাইন গেল্ট, আমার কোনো, আই হ্যাভ নো মাইনে, আমার কোনো টাকা নাই, ইস হবে কাইন গেল্ট। ক্লিয়ার? শর্টে লিখে দেই, নিস্টটা ইউজ হবে ভার্ব, অ্যাডজেক্টিভ, নিষ্টা মানে ভার্ব আর অ্যাডজেক্টিভের আগে বসবে, আগেও বসতে পারে পরেও বসতে পারে। পরে বসতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আগে পরে বসবে। আর কাইন্ডটা মানে নিস্ট মানে নয়, ঠিক আছে? আর কাইন্ডটা মানে না, মনে রাখবেন দুইটা মানে না বোঝাচ্ছে, ঠিক আছে?
কাইন নো, not any, not any noun, ঠিক আছে। Ich bin nicht krank, krank, ওকে, এক্সাম্পল দিলাম, দেখা যায় তো না? জি স্যার। Ich habe kein Geld. নেক্সট মানে না, ক্রিয়া বা বিশেষণকে নেগেটিভ করে, কাইন মানে কোনো না, নাম মানে নাউনকে নেগেটিভ করে। ক্লিয়ার? মনে থাকবে? সবার মনে থাকবে তো? ওকে, তাহলে আমরা ছিলাম কোথায়? বেফ্রাগেতে। আচ্ছা, ওয়ান ছিল, ওয়ান কমস টু না খাওজে, এর অ্যান্সারটা কেয়ার তাজিম দেন। কোনটা স্যার? ওয়ান কমস টু না খাওজে, না খাওজে বলো। Ich komme nach Hause, ich komme am ও হ্যাঁ, টাইম উম বলা দিয়া আছে। টাইম আচ্ছা, বোঝায় আর আম yeah. দিয়া মর্গেন, যেমন আম মর্গেন। Ich komme 7 Uhr ওকে, 7 Uhr nach Hause. nach Hause. গুড, sehr gut. Hause. তারপরে আমরা ভারম, ভারম, ভারম মানে হোয়াই, ও কেন? কেন। ভারম দিয়ে আমরা একটা সেন্টেন্স বলবো, ভারম লার্নস টু ডু, লার্নস টু ডু ডয়েশ। এটা কিন্তু আপনি ফরমেটও করা যায়, ভারম লার্নেন জি ডয়েশ, ঠিক আছে। আপনি কেন জার্মান শিখছেন? আনসারটা কি হবে? weil Weil ich, সিম্পল ভাবে অ্যান্সার দেবেন, ich in Deutschland কি arbeiten will, will বা মস্টে, will বা কি musste. মস্টে, ঠিক আছে। তারপর আমরা বলতে, হ্যাঁ বলেন। স্যার warum দেখে এটা বলা যায় warum das ist so teuer? না না, বারমটা থাকলে আপনারা ভাইলটা ইউজ করবেন, ich lerne Deutsch weil ich in Deutschland arbeiten musste বা arbeiten will, ঠিক আছে। কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই, ঠিক আছে, ব্যাস। তারপরে ভি, ভির মিনিংটা তিনটা বলেছিলাম, মনে আছে? কিভাবে, কেমন, কত, তাই না? কিভাবে, কেমন, কত, তাই না? জি স্যার। তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি, we get as Dear. dear, তুমি কেমন আছো, অ্যান্সারটা কি হবে? Sehr gut বা ganz gut. as get Es mehr, geht as get mehr gut. sehr gut, danke, তাই না? জি স্যার। ওকে, তারপরে আরেকটা শিখছি আমরা বেলসে, তাই না? বেলসে আমাদের ভেবট, এটা ওয়ার্ড কি বাংলা কি? কুইজ, কোনটি? কোনটি বা কোনগুলো, তাই না? তাহলে আমরা বলতে পারি বেলসে Datum ist heute. বেলসে স্প্রাকেন স্পেশন দিয়ে বইটাও বলতে পারো, তুমি কোন কোন ভাষায় কথা বলো, তাই না? বেলসে পারবে মাস্ট ডু, তুমি কোন কালারটি পছন্দ করো, তাই না? মাস্ট মানে মইগেন থেকে আসছে, পছন্দ করা, তাই না? Ich mag grün. স্মাগ, গ্রুন বা রোট বা যেটাই বলেন, বা ব্লাউ, তাই না?
জি স্যার। আমি লাল বা নীল পছন্দ করি, ঠিক আছে। ওকে, বহিন তো লিখছি তাই না। জি স্যার। আর একটা আছে আমাদের ভিভট, ভি লাঙ্গে। ভি লাঙ্গে মানে হাউ লং, তাই না। জি স্যার। জি স্যার। হাউ লং, কত দীর্ঘ, কত সময়, তাই না। তাহলে আমরা লিখতে পারি বি লাঙ্গে bleibst du hier? তুমি এখানে কতক্ষণ থাকবে। তাহলে অ্যান্সারটা হতে পারে কি, ich Ich bin bleibe eine Woche hier. আমি এখানে এক সপ্তাহ থাকবো, থাকবো। ঠিক আছে। জি স্যার। আপাতত A1 এর জন্য এগুলো জানলেই হলো। ঠিক আছে। বিলাঙ্গে, বেলসে, ভি, তারপরে ভারুম। আরেকটা তো মনে হয় বলছিলেন স্যার ভিপিএল এ না? হ্যাঁ, ইয়া রেস্টিস, বিপিএল, বিপিএল মানে কত, হাউ মাস, তাই না, হাউ মাচ? মনে আছে। জি স্যার। জি স্যার। ওকে, কতগুলো, ঠিক আছে। বিপিএল মানে গণনা করা যায় না এমন আনকাউন্টেবল জিনিসের জন্য, ঠিক আছে। হাউ মাস কতটা, তাহলে আমরা মানে এটা লিখি, আনকাউন্টেবল এর ক্ষেত্রে স্যার? হ্যাঁ, বিপিএলটা হচ্ছে গণনা করা যায় না, ঠিক আছে। বিপিএল মানে হাউ মাছ, হাউ মাছ কতটা, ঠিক আছে। তাহলে বিপিএল প্লাস আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। বিপিএল প্লাস আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা লিখতে পারি বিপিএল গেল্ড হাস্ট ডু, ঠিক আছে। কত টাকা, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত টাকা আছে। Ich habe Ich jetzt habe 400 ich habe 400 Geld, তাই না। আমার কাছে 400 টাকা আছে। তাহলে আপনি লিখতে পারেন ich habe 400 Geld, আমার কাছে 400 টাকা আছে। বিপিএল সাইট হাজ টু, হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ, তোমার কত সময় আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি বিপিএল সাইট বিপিএল সাইট has to do, বিপিএল সাইট has to, Ich তোমার কত habe সময় আছে। ich habe 30 Minuten. Ich habe 3 Stunden. ich habe viel Zeit, আমার অনেক সময় আছে। বিপিএল মিল্ক ড্রিঙ্কস ডু, হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, কতটা দুধ তুমি পান করো, এটা কিন্তু গণনা করা যাচ্ছে না। বিপিএল ভাষা ব্রাউস ডু, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, কতটা ওয়াটার তোমার প্রয়োজন, তোমার দরকার, ঠিক আছে। মানে পানি কি আপনি গণনা করতে পারবেন, দুধ গণনা করতে পারবেন, সময় গণনা করতে পারবেন, বলেন। না স্যার। এর জন্যই বিপিএল, ঠিক আছে।
আনকাউন্টেবল হলেই বি ফিল, মনে রাখবেন, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, বি ফিল মিলস চেঞ্জড ডু, চেঞ্জড ডু, কতটা দুধ তুমি পান করো। হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, তাহলে আমরা লিখতে পারি স্ট্রিংকে বি ফিল, বি ফিল ভাষা browsed do, browsed do, we feel ভাষা browsed do, how much water do you need। ঠিক আছে, এখন বি ফিল হচ্ছে গণনা করা যায় এমন কাউন্টেবল জিনিসের জন্য। ঠিক আছে, বি ফিল, বি ফিল মানে কাউন্টেবল, কাউন্টেবল, গণনা করা যায়। ঠিক আছে, হাউ মানি, বি ফিল মানে হাউ মানি, কয়টা। বি ফিল মানে হাউ মানি। তাহলে রুলসটা কি, বি ফিল দেখা যায় তো না, বি জি ফিল স্যার। প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন যা গণনা করা যায়, যেমন বই, বন্ধু, গাড়ি ইত্যাদি। ঠিক আছে, প্লুরাল নাউন, যেরকম আপনি বলতে পারেন, উদাহরণ হিসেবে আমরা নিতে পারি বি ফিলে বুইসা, বি ফিলে বুইসা হাজ টু ডু, কয়টা বই তোমার আছে। বি ফিলে বুইসা হাজ টু ডু, কয়টা বই তোমার আছে। হাউ ম্যানি বুকস ডু ইউ হ্যাভ, তারপর আমরা বলতে পারি হাউ ম্যানি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়জন বন্ধু আছে। হাউ ম্যানি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়জন বন্ধু আছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, বি ফিলে বি ফিলে ফ্রয়েন্ডিন ফাইন্ডে, হাসডু। প্লুরাল প্লুরাল ফাইন্ডে, বি ফিলে ফাইন্ডে। রুলসটা দেখবেন, রুলসটা দেখবেন কি লেখা আছে, বি ফিলে যোগ প্লুরাল, খেয়াল করছেন। জি স্যার। ইয়া, তাহলে প্লুরাল ডিয়ার ফ্রেন্ড ডি ফ্রেন্ডে, বি ফিলে ফ্রেন্ডে ফার্স্ট ডু বা হাভেন সি, যাই বলেন না কেন। তোমার কয়জন বন্ধু আছে। তারপর আমরা বলতে পারি বি ফিলে তোমার কয়টা গাড়ি আছে, তাই না। বি ফিলে গাড়ি হচ্ছে কি আউটো, তাহলে প্লুরাল হবে আউটোস, বি ফিলে আউটোস হাজ টু হাজ ডু অথবা জিস্ট ডু লেখেন। আরএনজি। তুমি কয়টা গাড়ি দেখছো, জিস্ট ডু দিলাম আমরা, হাজ ডু যেহেতু অনেক হয়েছে, জিস্ট ডু, জিস্ট ডু। তারপর আমরা বলতে পারি বি ফিল কিন্ডা হার্ট জি, মানে তার কয়টা সন্তান আছে। ঠিক আছে, তাহলে বি ফিল মানে হাউ মাস, আনকাউন্টেবল নাউন্স, আর বি ফিল মানে হাউ মানি, কাউন্টেবল নাউন্স। ঠিক আছে, জি স্যার। মনে থাকবে। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। বিফ্রাগে নিয়ে কি আপনাদের আর কোনো সমস্যা আছে। না স্যার। ওকে।